আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজকে আলোচনা করা হবে জাকাত কাদেরকে দেওয়া যায় এবং কাদেরকে দেওয়া যায় না। সূরা তাওবার ৬০ নম্বর আয়াত অনুযায়ী যারা জাকাত পাওয়ার উপযোগী তারা হলেন: ১. ফকির, যারা বেঁচে থাকার মতো সম্বল নেই বা খুব সামান্য। ২. মিসকিন, এমন অভাবী যার রোজগার তার নিজের এবং তার উপরে নির্ভরশীলদের অপরিহার্য প্রয়োজন মেটানোর জন্য যথেষ্ট নয়। ৩. জাকাত সংগ্রহ ও বিতরণ কাজে নিয়োজিত কর্মচারী, যাদের আমিলিন বলে। ৪. নব্য মুসলিম, যার ঈমান পরিণত হওয়ার পথে আছে অথবা ইসলাম গ্রহণ করতে ইচ্ছুক কোনো অমুসলিম। ৫. মুক্তিপণ ধার্যকৃত দাস বা রিকাব। ৬. ঋণী ব্যক্তি, যিনি জাকাতের অর্থে ঋণ পরিশোধ করতে চান। ৭. আল্লাহর পথে ইসলামের প্রচার ও প্রতিষ্ঠার কাজে সক্রিয়ভাবে নিয়োজিত ব্যক্তি, মুজাহিদ। ৮. বিপদগ্রস্ত মুসাফির। যাদের জাকাত দেওয়া যায় না: নিসাব পরিমাণ সম্পদের মালিক, যে ব্যক্তি অনূন্য ৮৫ গ্রাম সোনা বা ৫৯৫ গ্রাম রূপার সমপরিমাণ অর্থ বা সমমূল্যের দ্রব্য সামগ্রী বা বাণিজ্য পণ্যের মালিক, তাকে জাকাত দেওয়া যায় না। এমন ব্যক্তির জাকাত গ্রহণ নিষেধ। নিসাব পরিমাণ সম্পদের অধিকারীকে জাকাত দিলে আদায় হবে না। নির্দিষ্ট আত্মীয়: কেউ তার আপন মা, বাবা, মাতামহ, মাতামহী, পিতামহ, পিতামহী এবং তাদের পিতামাতাকে জাকাত দিতে পারবে না। একইভাবে নিজের ছেলে, মেয়ে, নাতি ও নাতনি এবং তাদের সন্তানদেরও জাকাত দেওয়া যায় না। আবার স্বামী স্ত্রীকে জাকাত দিতে পারবে না, স্ত্রী স্বামীকে জাকাত দিতে পারবে না। সেবার প্রতিদান: পারিশ্রমিক হিসেবে কাউকে জাকাত দেওয়া যায় না। কর্মচারীর মজুরি: গৃহভৃত্য বা অন্য কোনো কর্মচারীকে মজুরি হিসেবে জাকাত দেওয়া যায় না। অবশ্য মজুরি ছাড়া উপহার হিসেবে তাদেরকে জাকাত দেওয়া যায়। মহান আল্লাহ আমাদের সকলকে জাকাত দেওয়ার বিধিবিধান মেনে চলার তৌফিক দান করুন এবং যাদের উপর জাকাত ফরজ হয়েছে তাদের প্রত্যেকেই জাকাত আদায় করার তৌফিক দান করুন। আমিন।